আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, স্বল্প খরচে ইউরোপের যেসব দেশে সহজে ভিসা পাওয়া যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেল নিয়মিত আপনাদেরকে ইউরোপ সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের তথ্য দিয়ে থাকে। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক। দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, কারণ ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে 27টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচ অনেক কম। বর্তমানে ইউরোপের যে দেশগুলোতে ভিসা সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি। এছাড়া অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড এই ভিসার মাধ্যমে আপনি 26টি ইউরোপীয় দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং সর্বোচ্চ 90 দিন থাকতে পারবেন। তো চলুন দর্শক, কয়েকটি দেশ নিয়ে আলোচনা করি যেগুলোতে আসলে আপনাদের বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং একটি ভালো শক্তিশালী অর্থনীতি এই দেশগুলোতে রয়েছে। প্রিয় দর্শক, ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। আপনারা অনেকেই ফ্রান্সের কথা বিভিন্ন মাধ্যমে শুনে থাকবেন, কারণ ফ্রান্স হচ্ছে বর্তমানে ইউরোপের একটি খুবই অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সামর্থ্যশালী দেশ। ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় খুব সহজেই, তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। ফ্রান্সের স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায়, কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তো কাজের জন্য ভিসা পেতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে, যেমন ইউরোপের সিভি, কাভার লেটার তৈরি করে একটি কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে হবে এবং সেই কোম্পানি থেকে যদি আপনাকে কাজ দেওয়া হয় বা চাকরি দেওয়া হয় তাহলে আপনি সেই কোম্পানি কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট করে দিবে। সেই সাথে আপনি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের সহায়তা নিয়ে ভিসা প্রসেসিং করে আপনি কিন্তু সেখানে যেতে পারবেন। তো কাজের ভিসার জন্য যেহেতু একটু কঠিন বললাম, নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর যে দেশটি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল। অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে, কারণ পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়াও ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে হলে আইএলটিএস স্কোর কমপক্ষে 6 থাকতে হবে। আর যে কথাটা বললাম, পর্তুগালও যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসায় আপনাকে সেই ক্ষেত্রে ওইখানে কোনো একটা কোম্পানির কাজ ম্যানেজ করতে হবে। কাজ পাওয়ার পর আপনি কিন্তু ভিসা করতে পারবেন। মাল্টা মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটা সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়া ট্যুরিস্ট রেস্টুরেন্ট ভিসা প্রাপ্তিও বেশ সহজ। ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মাল্টা যেতে খরচও বেশ কম হয়। তারপর রয়েছে সুইজারল্যান্ড। পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান, কারণ সহজেই সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন, আবার পড়াশোনার জন্য বিশ্বব্যাপী সহজ। এক্ষেত্রে ভালো আইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তার মানে সুইজারল্যান্ডে কাজের ভিসা যাওয়াটা কিছুটা কঠিন, তবে নিয়ম মেনে আবেদন করলে এবং সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু একটি সুযোগ পেতেই পারেন। তারপর যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে, সেই শর্তগুলো বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে 2021 সালে আবেদনকারীদের মধ্যে 95% হাঙ্গেরির ভিসা পেয়েছে। বাকি 5% ভিসা কাগজপত্রের গরমিলের জন্যই বাতিল হয়েছে। তারপর রয়েছে নেদারল্যান্ড। বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা অনেক সহজ, কাজের ভিসাও সহজ এবং সঠিক নিয়ম মেনে আপনি যদি কাজের ভিসার জন্য আবেদন করেন, একটি কোম্পানি থেকে কাজের জন্য ইউরোপিয়ান সিভি কাভার লেটার তৈরি করে সেখানে আবেদন করেন এবং আবেদন করার পর কিন্তু আপনি নেদারল্যান্ডের ভিসা পেতে পারেন। লিথুনিয়া। সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় 99%। বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এছাড়াও ট্যুরিস্ট ভিসা হচ্ছে এই দেশটিতে। তবে লিথুনিয়ায় কাজের জন্য ভিসা পাওয়াটা একটু কঠিন, কারণ নিয়ম মেনে আপনি আবেদন করলেই তেমন কাজ পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউরোপিয়ান পেপারস, সিভি কাভার লেটার
সাবমিট করে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটভিয়া দেশটিতে স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া সহজ, কাজের ভিসাও দিয়ে থাকে দেশটি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি। সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম। এর মধ্যে রোমানিয়া, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, মাল্টা এই দেশগুলোতে আপনি অনেক কম খরচে যেতে পারেন। বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত মোট ৮ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা খরচ হতে পারে। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা সহ উচ্চশিক্ষার জন্য কম খরচে ফ্রান্স যেতে পারবেন। মাত্র ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করে যেতে পারবেন পর্তুগাল। মাল্টা যেতেও আপনার ৭ থেকে ১০ লাখ টাকার মতো খরচ হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, তবে ভিডিওটি শেষ করার আগে কয়েকটি কথা বলে শেষ করছি। ইউরোপ একটি স্বপ্নের দেশ। এই দেশে যাওয়ার জন্য আমরা প্রায় সকলেই চেষ্টা করে থাকি। ইউরোপ মহাদেশে যাওয়ার এই যে দুর্বলতা বা আমাদের এই যে ইচ্ছা, সেটার সুযোগ নিচ্ছে একদল প্রতারক বা বিভিন্ন এজেন্সি। নামে বেনামে বিভিন্ন এজেন্সি মানুষদের থেকে, সাধারণ মানুষদের থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে থাকে। আমরা বারবারই বলি, যদি আপনি চেষ্টা করেন নিজেই কেবলমাত্র ইউরোপের সিভি কভার লেটারগুলো তৈরি করে ভিসার জন্য, কাজের জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা কাজ আপনি পেলে কিন্তু আপনার জন্য ভিসাটা তোমার মতো সহজ হয়ে যাবে। সঠিক নিয়ম মেনে বিভিন্ন সরকারি সার্কুলারগুলো দেখে এবং আসলে সঠিক উপায়ে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনি অল্প খরচে কিন্তু ইউরোপ একটি দেশে যাওয়ার স্বপ্ন আপনার পূরণ হতে পারে। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে সবসময় প্রাধান্য পেয়ে থাকবে। আপনি অবশ্যই মতামত করবেন। আর এছাড়াও আপনি কোনো দেশের ভিডিও সম্পর্কে যদি জানতে চান, কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের ভিডিও যদি দেখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলের সুস্থতা কামনা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।